একা একা অভিমান নিয়ে কারো কাছ থেকে ফিরে এসেছ? আমি এসেছি। আমার কথাগুলো তারাই বুঝবো যারা প্রিয় মানুষগুলোর কাছ থেকে ঠকছে। আমার আবার দূরের কেউ আঘাত করতে পারে নাই, দূরের কেউ ঠকাইতে পারে নাই। আমি আমার জীবনে যতবার চেঁচা খাইছি, যতবার ঠকছি, যত কষ্ট পাইছি, সবকিছু মনে করেন যে ভাই একবারে আমার কাছের মানুষের লিগে, মানে কাছের মানুষজন ছাড়া অন্য কেউ দিতে পারে নাই। এই কিছুদিন আগে আমি একটা জিনিস ফেস করলাম, মানে আপনি যত যারে বেশি ভালোবাসবেন অগবতী আপনার মান অভিমানটা একটু বেশি হইব। মানে কিছু হইলেই দেখা গেছে যে অভিমান, অপেক্ষা, কখন একটা ডাক দিব। কিন্তু আমার ক্ষেত্রে ভাই উল্টা হয়েছে। মানে আমি অভিমান করে বয়ে থাকলে ওরা ওই জিনিসটার উল্টা ভাবে নিছে যে হে এটা করলো কে, বা তুমি এটা করলা কে। মানে দোষ আমারই দিছে। আমারও যে মন আছে, আমার যে অভিমান আছে, সেটা যে ভাঙন লাগবো ওইরকম কোনো কিছুই নাই। আমরা যে মানুষের অভিমান হইলে ভাঙ্গাই, কিন্তু আমার অভিমান কেউ ভাঙ্গাই নাই। আমি যদি কারোর উপর অভিমান করছি, উল্টা আরো আমার উপর রাগ করে থাকছে। যেমন আজকে আমার কিছু প্রিয় মানুষের সাথে কথা বলতে গেছিলাম, ওরা আমার সাথে এমন একটা ব্যবহার করলো, মানে আমার চিনেই না। মানে আমি একবারে ছোট একটা মানুষ, এরকম একটা ব্যবহার করলো। আমি যে কতটা কষ্ট পাইছিলাম, মানে আমারও যে মন আছে, আমার যে অভিমান আছে, এটা ওরা কোনো সময় বোঝেই নাই। ওরা কিন্তু চাইলে পারে প্রিয় মানুষগুলোর সাথে যত রাগী থাক, যত অভিমানী থাক, মানে একটা ডাক যদি দেয় তাহলে সবকিছু শেষ।